বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি ইন্ট্রোই দিইনি। নিশ্চয়ই ভালো আছে তোমরা, নিশ্চয়ই জন্মাষ্টমী ভালো কাটালে। আর অনেকের বাড়িতে আমাদের পূরবী বোন হচ্ছে জন্মাষ্টমী পালন করে, খুব ভালো লাগে। অনেকের বাড়িতে আমি দেখলাম মিঠুদির বাড়িতে পুজো হয়েছে, অনেকের বাড়িতেই গোপাল আছে, তাই অনেকের বাড়িতেই জন্মাষ্টমীটা পালন হয়। তো যাই হোক, আজকে সৎ মানুষের সঙ্গে মিশলে স্বর্গবাস হয়, আর নরক মানুষ মানে কি বলে ওটা, অসৎ মানুষের সঙ্গে মিশলে নরক বাস হয়, এটা নিয়ে কিন্তু কথা বলবো, বুঝতে পারলে? আর পুরনো জিনিস কে তোলে সেটা কিন্তু আমি আজকে জানিয়ে দেবো, ঠিক আছে? এখানে পুরনো চাল কিন্তু ভাতে পারে, তাই পুরনোটাকে মানে অতীতটাকে ভুলে গেলে হবে না। অতীতকে নিয়ে আমাদের বর্তমানের দিকে এগোতে হয়, মানে আমাকে চিন্তা ভাবনা করতে হবে অতীতে আমার কষ্টের দিনগুলো ভুলে গেলে হবে না, না হলে তো বর্তমানকে ধরতে পারবো না, তাই না? অনেকে ভাবে অতীতকে ভুলে যাও, বর্তমান নিয়ে চলো, কিন্তু না, এখানে অতীতকে ভুলে গেলে হবে না, এখানে অতীতকে মনে রাখতে হবে, তবে গিয়ে তুমি বর্তমানকে ধরে এগোতে পারবে, বুঝতে পারলে? তাই অতীতকে একদম ভুলবে না, কেন অতীতকে ভুলে গেলে তো আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা বড়লোকী চাল দেখাতে লাগবো, তাই না? অতীতকে ভোলা যাবে না, সেই কষ্টের দিনগুলো ভোলা যাবে না, কেননা মানুষ এককালে ভালো থাকে, এককালে খারাপ, তো কিছু করার নেই। 12 বছর যাদের ভালো যায়, 12 বছর খারাপ যায়, তো তাই অতীতকে কখনো ভোলা যাবে না। তাই পুরনো কথা সবসময় মনে রাখতে হয়। তো পুরনো জিনিস নিয়েই তো আমাদেরকে দিনের পর দিন এখানে কাটাছেড়া করা হচ্ছে, সেগুলো কেন ভুলে যাচ্ছেন? আমাদেরকে রীতিমতো খিস্তিবাজ এক একজনের একটু আছে, তারা কিন্তু অনেক কিছু বলে, সেগুলো ভুলে গেলে হবে না, বুঝতে পারলেন? অতীত কাকে বলে জানে? হ্যাঁ, আর সৎ মানুষ কাকে বলে জানে? সৎ মানুষের সঙ্গে মিশলে কি হয় জানে? সৎ মানুষের সঙ্গে কোনোদিনও এই বুড়ি হাতি মিশতে পারিনি, আর মিশতে পারবেও না, এটাই মেন ব্যাপার। আজকে এই যে গামলা কি করে রেখেছে আর কি করছে সেটা কিন্তু সবাই বারবার করে মনে করিয়ে দেয়। গত 3 বছর ধরে ও কিন্তু তার শ্বশুর 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে হচ্ছে শ্বশুর বাড়িতে থাকে না, তবু তাকে বলেছে, সবাই বলে যে সেখানে তো সে রাজরানী হয়েছিল, সেখানে তো সে হচ্ছে গাড়িতে করে যাওয়া আসা করতো তার বাপের বাড়িতে। তাহলে এই কথাটা তাকে মনে করিয়ে দেওয়া হয়, এবং সমস্ত কিছু ভুলে গেলে হবে না। তার সন্তানকে এখনো পর্যন্ত সে গত 3 বছর, প্রায় 2.5 বছর ধরে ভুলেই আছে, এইটুকু মনে রাখবেন, ঠিক আছে? তাই অতীতকে ভুলে গেলে কিছু হবে না, জীবনে কিছু করতে পারবেন না। আমাদেরকে তো মানুষই অতীতটা ভুলতে দেয় না, কেন অতীতকে ভুলে গেলে তো হবে না, তাই জন্যই তো ভুলতে দেয় না। দেখেছেন এখনো পর্যন্ত সবাই আমাদেরকে একই কথা বলে যাচ্ছে, তাহলে সেইগুলো নিয়ে কি অতীত নিয়ে আসবো না? বারবার করে আমাদেরকে দেখুন কি বলে রেখেছে। যার বাড়ি দোতলা, যার 50,000 টাকা দিয়ে ফলস দাঁত হচ্ছে বাঁধাতে হয়, তাহলে তার কাছে পয়সার অভাব কোথায় পয়সার অভাব? আপনাদের কাছ থেকে টাকা পয়সা চেয়েছে, এই টাকা পয়সাগুলো সে কোথা থেকে হচ্ছে, কোথা গেল? অ্যাকচুয়ালি সন্দীপের গেটের টাকাটা যখনই দেখলো যে যার জিনিস তারই তো হচ্ছে কোনো ইয়ে নেই, তাহলে আমি কেন বারবার করে এই কথাটা তুলছি? এটাও মিথ্যা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে ওর গেটের টাকা ওকে কেউ দিয়েছে ভালোবেসে, তাহলে ওর কেন জ্বলন হচ্ছে? এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো স্বাভাবিক। এগুলো ভুলে যান চট করে, কেননা অন্যের বেলাতে এইগুলো খুব হচ্ছে গায়ে লাগে, নাকি ওই গায়ে লাগে না, অন্যের বেলাতে গায়ে লাগে না, অথচ নিজের বেলাতেই গায়ে লাগে, বুঝতে পারলেন? আঙুল দিয়ে দেখিয়ে দিলাম সে অতীতে কি বলে রেখেছিল। বেশি অতীত যায়নি, গত 2 বছর আগে ও এই কথাগুলো বলেছিল। তার কচি নাগর, তার হচ্ছে A to Z গত 2 বছর হলো, এমন কোনো দিন পেরিয়ে যায়নি, কিংবা 12 বছর হয়ে যায়নি যে অতীতটাকে ভুলে যাবেন, বুঝতে পারলেন? তাই সবকিছু সবার মনে আছে, বুঝতে পারলেন? নাকি আবার বুঝিয়ে দেবো? অবশ্যই বুঝিয়ে দেবো, বারবার করে বুঝিয়ে দেবো। আমাদেরকে যেমনি মনে করিয়ে দেওয়া হয়, তারা ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে, তাই জন্য এত সতী সাজে। ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে, তাই জন্য এসে এত সতী সাজে, কিন্তু আমাদের ওপেন টু অল করা আছে, ওপেন টু অল। তাই অতীতকে আমরা ভুলে যাই না, অতীতকে নিয়েই চলতে হয়। চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকের ঝাড় জ্বলে গেছে, বলি তোমাদের ঝাড় জ্বলার তো কারণ আছে, তাই না? দিনের পর দিন পুরনো জিনিসগুলো নিয়ে যখন আমাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছিল, তখন তোমরা কোথায় ছিলে? ওর অকাতটা দেখাচ্ছিলাম, বুঝতে পারলে? ওর অকাতটা দেখাচ্ছিলাম, কারণ দিনের পর দিন আমাকে যখন বারবার করে বলা হচ্ছিল যে এই করি ওই করি, হ্যাঁ, ছেলে দেওর বা মানে বর আরও যাবতীয় মানুষকে হচ্ছে দিনের পর দিন বলা হচ্ছে, আর দিনের পর দিন একটাই কথা, খিস্তিবাজ। ভাই আমি নিজেও বলি, আমি কিস্তি দিয়েছি, আমি নিজেও বলি, কেন ওই যে মানুষের প্রলোভনে পড়তে নেই। আর আমার কিন্তু চ্যানেল ব্লগ চ্যানেল, ওকে, ধরিত্রীস ব্লগ, তোমরা দেখোনি? এই আমার চ্যানেল ছিল, তারপরে গিয়ে এই যে কেয়া মাসি, এই যে দাস মাসি, এই যে ঝুমা মাসি, এরা রীতিমতো ন্যাংটো হয়ে ভিডিও করতো, তাদেরকে নিয়ে আমরা বলেছি, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু হচ্ছে খিস্তি দিতে হয়েছে। মানে এমন করে বলে চিন্তা করার বাইরে, শুধু একটাই কথা, খিস্তিবাজ। ভাই
দিনের পর দিন একই কথা বলে গেলে কার নাম হচ্ছে রাগ ধরে। আবার বলছে পুরনো জিনিস নিয়ে ঘাটছি, পুরনো জিনিস তো ঘাটতেই হবে। পাকে যখন নামবো আমি পুরনো ঘেটে নিয়ে আসবো না? কেউ পুরনো কথা এখানে বলে না? পুরনো কথা বলে তো ভিডিও করে নাকি কি করে? রিসেন্ট কোনো কথা থাকে সন্দীপ নিজের মতো ব্লগ দেয়, তাতেও কিন্তু পুরনো কথাগুলো তুলে নিয়ে আসে। সন্দীপ নাকি তার বউকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, সন্দীপ নাকি তার বউকে পরকীয়া ধরিয়ে দিয়েছে, সন্দীপ তার বউয়ের সঙ্গে উল্টাপাল্টা মানে কি বলবো অত্যাচার করেছে। এই কথাগুলো আসে, পুরনো কথা আসে না? আমার ক্ষেত্রেই দেখো না, পুরনো কথা আসছে না, কেউ ছেড়ে দিচ্ছে। পুরনো কথা নিয়ে কালকে যে লাইভ চলছিল, বেশি লাগবে না, বুঝেছো? বেশি লাগবে না। আবার বলছে আমি ওদেরকে পাত্তাও দিই না। আমরা না হলে তুমি কোথায় ছিলে গো? তুমি কোথাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তুমি তো ভুলভাল বলো সব সময় ভুলভাল বলো। তোমার মতো ভুলভাল কেউ বলে না, ঠিক আছে? সন্দীপকে সন্দীপ নিজের সন্তানের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে সে কোনো হচ্ছে এরকম পদক্ষেপ নেয়নি যেটা হচ্ছে গামলা নিয়েছে, ঠিক আছে? যেটা গামলা নিয়েছে এটা তো বলতেই হবে। বেশি না, পুরোনো কথা কেউ তোলে না, পুরোনো কথা সবাই তোলে, পুরোনো কথা সবাই বলে, বুঝতে পারলে তো? আর আজকে সব সতী সাবিত্রী হয়ে যাচ্ছে, পুরোনো কথা তুলেই তো এইসব মানুষকে ভুলভাল বোঝাচ্ছে। তাই জন্য তো তার অকাতটা দেখিয়ে দিলাম, তার লেভেলটা দেখিয়ে দিলাম, সে কি করেছে এককালে। পুরোনো কথা, পুরোনো জিনিস সবাই বলছে না, আমাকে উল্টাপাল্টা যা নয় তাই করে বলা হচ্ছে না। আমি তো তাও কিছুই করিনি এমন, তাও আমাকে দিনের পর দিন সবাই পার্সোনাল যদি কাউকে ভিডিও পাঠিয়েছি সেটা নিয়েও কাটাছেড়া করেনি। সেগুলো কি ভুলে গেছে? সতী সাজায় না নিজেদেরকে সতী সাজায়। হ্যাঁ, পুরোনো অনেক কিছু করেছে, তারা পার্সোনাল যায়নি। হ্যাঁ, আমার ভিডিও করে খেতে হয় না, আমার এটা করে খেতে হয় না, খিস্তিবাজ। হ্যাঁ, খিস্তিবাজদের কে খিস্তি শিখাতো সেটা দেখেছো একবারও? হ্যাঁ, আমি কচি বাচ্চা না, আগে বাচ্চা ছিলাম এই কন্ট্রোভার্সি জোনে, আগে বাচ্চা ছিলাম, কিন্তু পরে তো হচ্ছে শিয়ানা হলাম, তাই না? যখন আমরা জিনিসটা জানি না, ইউটিউবে যখন আসলাম, আমরা জানি না কেমন করে ক্যামেরা ধরতে হয়, কিভাবে ক্যামেরাটা রাখলে এই জিনিসটা ভালো লাগবে দেখতে, সবকিছুই প্রশিক্ষণ নিতে হয়, ঠিক আছে? সত্যি কথা বলতে পুরনো করে লাইভ করতে শুরু করে দিলাম, বলতে শুরু করে দিলাম, আরো এরকম অনেক পুরনো আছে। এখন সেটা মানুষকে বোঝাচ্ছে, যান গিয়ে আমার ভিডিওটা দেখে আসুন, আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করুন। এই যে পুরনো, ঠিক আছে না? তাই পুরনো কথা তুলে সবাই এখানে বলে, কেউ পুরনো কথা না তুলে সব কথা বলে না। যখনই যার দলে আপনি চলে যাবেন কিনা, একবার তার এগেনস্টে কোনো একটা কথা বলবেন কিনা, আপনার পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাটিং, পুরনো ভিডিও, পুরনো কলিং সব শোনানো হয়, ঠিক আছে? এইটাই এখানে কন্ট্রোভার্সি, ঠিক আছে? বেশি যখন আমাদেরকে দিনের পর দিন আমার হাজবেন্ডদেরকে উল্টাপাল্টা কথা বলছিল, তখন কোথায় ছিলে? তখন হচ্ছে আমার ছেলেদেরকে উল্টাপাল্টা কথা বলছিল, তখন কোথায় ছিলে? আমরা আগে থাকতে লাগতে যাই না, কারোর পেছনে আগে থাকতে কাটি করতে যাই না, রীতিমতো আমাদেরকেই পোক করা হয়, রীতিমতো আমাদেরকেই বলা হয়, ঠিক আছে? এই তো শুনে নিলেন কালকে কচি হাঁটুর বয়সী কচি নাগরকে ধরতে হয়েছে তাকে, আমরা দেখতে পেয়েছি। তার থেকে কত বয়স কম কচি নাগর, তার নাকি হচ্ছে সবাই এমনি করে চোখ মারা শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে কে নোংরা ছিল আর কে জঞ্জাল সেটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? তাই ও যে সতী হয়ে গেছে, এখন সতীত্ব দেখাচ্ছে, সেটা কখনোই হয় না। যারা শুরু থেকে, যেমনি শুরুতে তো আমরা অনেক গালাগালি করেছি, সেটা প্রত্যেকে বলি আমি, যে এক একজন কাপড় ন্যাংটা হয়ে ভিডিও করতো তাদেরকে বলেছি, রীতিমতো বলেছি। এক একজন বাজে খিস্তি মারতো তাদেরকে ছটছট করে টেনেছি। টিকটিকি ছিল, টিকটিকি রীতিমতো খিস্তি মারতো, একটা বাচ্চা ছেলে রীতিমতো। হ্যাঁ, এই হচ্ছে বুড়ি হাতিকে গালাগালি করতো, তখন কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলে? বাচ্চা ছেলে হয়ে ও যা করেছে না, ও যা বলেছে না, মানে মারাত্মক। এইটুকু মনে রাখবে, আমরা কেউ জানতাম না 16 বছরে ওর ছেলের বিয়ে দিয়েছে, আমরা কেউ জানতাম না যে ও ঘরের মধ্যে কি করে। 16 বছরের ছেলে 13 বছরের মেয়ে দিয়ে বিয়ে দিয়েছে, তারপর হচ্ছে কি বলে, তাদের হচ্ছে পক্সো অ্যাক্টের মামলা হয়েছিল, সেগুলো কি আমরা জানতাম? কখনোই না। তো জানালো কে? এই টিকটিকি কিন্তু অনেক কিছু বলে রেখেছে, অনেক কিছু এখানে বলেছিল, ফেসবুক থেকে ছবি তুলে নিয়ে এসে এখানে দেখিয়েছিল, সেটা নিয়ে বারবার করে ভিডিও করেছিল এরকম গালাগালি করে। আজকে সব প্রাইভেট করে দিয়ে আজকে নিজেদেরকে সতী ভাবাচ্ছ? লজ্জা লাগা দরকার, ঠিক আছে? লজ্জা লাগা দরকার, একটুকু লজ্জা নেই না? আমরা করলেই দোষ হয়ে যাচ্ছে না? এই বুড়ি হাতি কম কিছু করেছে? এই আদার্সটা কম কিছু করেছে? দেখতেই তো পেলে, যখনই ওদের পাশ থেকে সরে যাবে রীতিমতো নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করে আমাদেরকে গালাগালি দেওয়া হবে। আমরা ঠিক জায়গায় আছি, আমরা স্ট্যান্ড পয়েন্টেই আছি। আমরা দিনের পর দিন এই জিনিসগুলো দেখে আমি আর সোমা আগেই সাইড হয়ে গেছি, ঠিক আছে? আমি আর সময় এদের এই নোংরামি দেখে আমরা সাইড হয়ে গেছি আগে। আর এখন তোমাদেরকে এগুলো দেখালেই পুরোনো জিনিস এখানে সবাই কালচার করে, সবাই নিয়ে এসে এই যে গামলা, এই যে সন্দীপের, এই যে হচ্ছে ম্যান্ডির, এই যে হচ্ছে আরো অনেকের, সব পুরোনো জিনিস ঘাটে, ঠিক আছে? এটা বলবেন না যে পুরনো জিনিস ঘাটে না, সবাই এখানে পুরনো জিনিসটাই বেশি ঘাটে, কেউ নতুনত্ব কিছু দেখায় না। নতুনত্ব তো সত্যি সাবিত্রী হয়েছে,
সতী সাবিত্রী এক একজন তুলসী পাতা মুখে নিয়ে বসে আছে। বললেই হলো নোংরামি। নোংরামি তোমরা করছো, নোংরামি এই যে তোমরা যারা ভিউয়ার্সরা রীতিমতো আমার বাচ্চার সঙ্গে উল্টাপাল্টা ভাষাতে বাজে কথা বলে ভিডিও নামাচ্ছে, এই সরি কমেন্টস করে যাচ্ছে, এইরকম বাজে ভাষা বলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে লাইভে, সেগুলো শুনতে পাওনি? কানের মধ্যে যায়নি? আরে আটকুড়িগুলো সত্যি, আরে আটকুড়িদের এইগুলো চোখের মধ্যে যায় না, এইগুলো হচ্ছে চোখের মধ্যেও যায় না, কানের মধ্যেও যায় না। তখন কানের মধ্যে ছ্যাঁদা ভরে রেখেছে, তখন কানের মধ্যে ছ্যাঁদা ভরে রেখেছে জানোয়ারগুলো। বললেই তখন দোষ, তাই না? দিনের পর দিন যা করেছে, এই যে দিদিভাইকে যেভাবে উল্টাপাল্টা করেছে, সেগুলো কি ভুলে গেলে এত তাড়াতাড়ি? যখন দিদিভাইকে এরকম গালাগালি দিয়ে ভিডিও করছিল তখন খুব ভালো লাগছিল, যখন আমার ছেলে সন্তানকে আমার সঙ্গে শুয়ে দিচ্ছিল তখন খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, তাই না? সেগুলো শুনে শুনে এনজয় করছিল বিষয়গুলোকে নিয়ে। লজ্জা করে না তোমাদের? আজকে পুরোনো জিনিস কেন টেনেছি? এই কারণেই টেনেছি, নোংরামি বন্ধ হওয়ার জন্য। তো নোংরামি করেছো, নোংরামি করে গেছো সারা জীবন, যত সব। মানে এরা কি বলবো, এদেরকে কিছু বলার নেই, বুঝতে পারলে? আজকে ও দেখাচ্ছে আমাদের ক্লিপগুলো তুলে তুলে নিয়ে গিয়ে, তাহলে আমরা কেন ভিডিওতে বলতে পারি না যে ও কি বলে রেখেছে? স্যার দেখুন, স্যার এখানে দেখুন, ওর নাকি চ্যানেল সার্ভে হচ্ছে। বললামই তো, দিনের পর দিন একটা নেকু, মানে রীতিমতো আমাদেরকে দিনের পর দিন একটা কথাই বলে গেছে, খিস্তিবাজ 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 খিস্তিবাজ। ও তো নিজেও বলেছে তোরা একটু বলতে পারিস, আমার বাড়ি থেকে বারণ করে দেয়, আমি যদি কিস্তি দিই না আমার বাড়ি থেকে বারণ করে দেয়। উনি নাকি টিচারটা এরকম করে বলে। তার কমিউনিটি পোস্টগুলো দেখবেন, সত্যি সাজাচ্ছে না, সত্যি এখানে কেউ সত্যি না, সবাই একই ধরনের, মানে কেউ এক কাটি কমও যায় না, এক কাটি বেশিও যায় না। এমনকি আমিও তো বলছি সৎ পথে আছি এখনো পর্যন্ত, আর সেটাই লড়ে যাচ্ছি। এটাই নিজের ক্রিয়েটিভিটি, এটা মনে রাখবেন, ঠিক আছে? মুখের বললেই হয়ে গেল, মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। এই যে বাজে থেকে বাজে কথা বলে আমার ছেলেকে অ্যাটাক করলো, ওই প্রতিবাদ করলেন না তো? তার বেলায় ওকে বলেছে, ওর ছেলেকে বলেছে, তাই না? আসলে আমি সেটা বুঝিয়ে দিলাম যে সন্দীপের ছেলের এডুকেশন নিয়ে কথা বলছে, তাই সন্দীপের ছেলেই কি এডুকেশন ভালো পাচ্ছে না? তাহলে ওর সন্তানটা কি করেছে? ও তো আগে তুলেছিল কথাটা, তাহলে ওর সন্তানটা কি করেছে? ওর সন্তানটাকে ও জন্ম দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, যা উল্টাপাল্টা করে বেড়াগা। নিজের কাকা জেঠুরা রীতিমতো তাকে নিয়ে গিয়ে ধরে বিয়ে দিয়েছে, সে খারাপ হয়ে যাচ্ছিল বলে ভুলে যাচ্ছে। ও নিজেই বলেছে এই কথাটা আমাকে, আমি না হলে কি করে জানলাম সে মদ্য মাতাল? কি করে জানলাম? ঘরেরটাকে এই যে রোগ করেছে, এই যে তোমাদেরকে বোকা বানিয়ে টাকা উপার্জন করেছে, তোমাদেরকে এই যে বলেনি 50,000 টাকা দিয়েছে, দাঁত বাঁধিয়েছে, সেটা কি বললো? তার বর বেঁধে দিয়েছে, তাহলে তার বর যদি 50,000 টাকা দিয়ে দাঁত বাঁধিয়ে দিতে পারে, তাহলে এখানে ডিজিটাল ভিখারিপানা করে কেন করে? নোংরামি চলছে না, নোংরামি চলছে। দেখা দেখি শিক্ষা, কে একজন কিউআর কোড দিয়ে ফ্ল্যাটের থেকে বাড়ি থেকে ফ্ল্যাট করছে বলে হচ্ছে তার মতন আমাকেও করতে হবে? এটা কোনো কথা আছে? ডিজিটাল ভিখারিপানার একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? তাই একটু বুঝে শুনে কথাগুলো বলবেন। পুরনো কথা সবাই তোলে এখানে, পুরনো কথা নিয়েই ভিডিও করে। ওই যে সেই দিনকে তুমি এই কাজটা করেছিলে, ওই যে সুটকি রীতিমতো হচ্ছে কি টাকা তুলেছিল, তাই তাকে নিয়ে দিনের পর দিন বলা হয়, দিনের পর দিন। ওর আচ্ছা খাসা ভিউজ আছে, তাহলে ওর পয়সা উপার্জন করতে পারবে না? বেশ উপার্জন করে, তাহলে দিনের পর দিন ওকে বলা হয় কেন? কেননা পুরনো কথা, পুরনো জিনিসই সবাই তুলে নিয়ে আসে, তাই নিয়ে আবার লাইক করেছে। পাত্তা দিই না, সবকিছুই পুরনো বলে। এখানে তার নাগরের কথা বলে রেখেছিল, সেটাও পুরনো নিয়ে সবাই কিন্তু ভিডিও করেছে। আর আমরা বললেই দোষ না, আমরা বললেই দোষ, তাই না? জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম যে ও কি ভাষাতে কথা বলে। আর আজকে আমাদের ক্লিপগুলো তুলে তুলে নিয়ে গিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো কি মুখের ভাষা। আমরা ওর সঙ্গে মিশে ভুল করেছি, ও নয়, আমরা মিশে ভুল করেছি। আমি ওর সঙ্গে মিশে ভুল করেছি দ্বিতীয়বার। বললাম না যে ভালোবাসার মানুষকে যদি আমি পরে তো জানতে পারলাম তার সমস্ত কিছু, আগে তো জানতাম না। অবশ্যই নিদ্রা অনেক কিছু বলেছিল, মানে তন্দ্রা অনেক কিছু বলে রেখেছিল, এখানে বলেনি তা না। ওর A to Z দেখেছো, তাকেও কিন্তু এরকম ধরনের ভাষা বলেছিল। তাই সমস্ত কিছুটা তোমাদের ওখানে কিন্তু অনেক ভিডিও, আমার রোস্ট উইথ ধরিত্রী যে চ্যানেলটাতে যে ভিডিওটা দিয়েছি, অনেক কিছু যেগুলো কিনা তোমরা শুনলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। এগুলো তো অনেকে জানে না, শুধু শুনেছে যে গালি দিয়েছে, কিন্তু মানুষকে কিভাবে গালি দিয়েছে এটা একটু জানাটা দরকার। কেননা আমরা যেহেতু ভিডিও করছি,
এখন ও আমার ছেলেকে নিয়ে, ও আমার দেওরকে নিয়ে, ও আমার শাশুড়ি মা, ও আমার বরকে নিয়ে রীতিমতো বাজে থেকে বাজে কথা বলছে। তারপরে যখন আমরা ধরিয়ে দিচ্ছি, সেটা নিয়ে যদি বললে দোষ হয়ে যাচ্ছে। এটাই তো লাগবে, কেন? মধু এক জায়গায় ঢাললে হবে না, মধু সব জায়গাতে ঢালতে হবে, বুঝলেন? মুখের ভাষা দিই, মুখের ভাষা আমরা দিই না, যে দেয় সেটা দেখবেন। আর কার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা ওয়াইটির মানুষ জানে। হ্যাঁ, কার কাছ থেকে শিখেছি? নোংরামি চলছে। সত্যি সাজে সবাই। হ্যাঁ, তুলসী পাতা মুখে দিয়ে 10 বার করে কুলি করবেন, তবেই যদি মুখটা শুদ্ধ হয়। যত সব। চলো টাটা। এই দুপুরবেলায় স্নান করে এখনো খাইনি, আমার মাথা গরম হয়ে গেছে। কালকে ওই একজন লাইভ করেছে, ওই জন্য। তো যাই হোক, চলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিক বললাম নাকি বেঠিক। ঠিক আছে? এখানে পুরনো কথা তুলেই কিন্তু সমস্ত কিছু কথা বিশ্লেষণ করা হয়। তাই পুরনো কথাটা ভুলে যাবেন না। পুরনো মানে অতীত। তাই অতীতকে যদি ভুলে যান, তাহলে বর্তমানকে নিয়ে বাঁচতে পারবেন না। বুঝতে পারলেন? ও যেমনি বলছে না, সৎ মানুষের স্বর্গবাস আর অসৎ মানুষের নরকবাস, এটা কিন্তু ও জানে না যে সৎ মানুষ কে আর অসৎ মানুষ কে। বুঝতে পারলেন? তাই সৎ মানুষ কে এখনো পর্যন্ত ওই বুড়ি হাতি জানে না, ওই হোটেলওয়ালি এখনো পর্যন্ত জানে না যে সৎ মানুষটাকে, সৎ মানুষের সঙ্গে থাকলে কি হয়, সৎ মানুষকে কিভাবে গালাগালি করতে হয় সেটা জানে, গালাগালি করতে হয় কিভাবে সেটা জানে। আমরা দেখেছি দিনের পর দিন প্রতিটা মানুষের সঙ্গে বেইমানি করেছে, একের পর এক বেইমানি করে গেছে। প্রথমে তন্দ্রা, তারপরে আদার্স, ওই যে গীতান্তি বলো, আরও সবাই বলো, সবাইকে সবার সঙ্গে বেইমানি করেছে। তাই সৎসঙ্গ এ কোনোদিনও পাবে না, এইটুকু মনে রাখবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে দিবে, কেননা নোটিফিকেশন সবার কাছে পৌঁছাচ্ছে না, আর সব ইংলিশ হয়ে যাচ্ছে। সেটিংসে গিয়ে ঠিক করে নেবেন সবাই। ঠিক আছে? চলো, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। টাটা।